কেমন আছো মা? ভালো আছি মা। তুই কেমন আছিস? আমি ভালো আছি। আমি তোমাদের খুব মিস করছি। তাই বুঝি? আমি না এখানে অ্যাডজাস্ট করতে পারতেছি না। কি হয়েছে? কোনো সমস্যা? তোমাদের কথা খুব মনে পড়ছে মা। তোমরা একদিন এই বাসা থেকে ঘুরে যাও না। আচ্ছা, তোর বাবার সাথে কথা বলে দেখি কাল আসা যায় নাকি। তুই একদম মন খারাপ করিস না। প্লিজ। বাহ বাবা! দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মা পরে ফোন দিচ্ছি। শ্বশুর বাড়ি নামে বদনাম করা শুরু করে দিয়েছো না? আশ্চর্য! তোমার নিজের দোষ, অথচ তুমি এমন একটা ভাব করছো যেন আমরা তোমাকে টর্চার করছি, তাই না? তো তুমি না একটু আগে বলে আসলে যে তুমি অভিনয় করতে পারো না? এখন তো দেখছি খুব ভালো অভিনয় করতে পারো। করো করো, অভিনয় করো। মাকে অভিনয় করে আরো আরো কমপ্লেন করো আমাদের নামে। চাচি, আপনি আমাকে এগুলো কি বললেন? আমি তো আমার মায়ের সাথে এমনি কথা বলছিলাম। আমি আপনাদের নামে কেন বিচার দিতে যাব? শোনো সামিয়া, শ্বশুর বাড়ির সব কথা না বাবা মাকে বলতে হয় না। আর তুমি তো এমন কাঁদো কাঁদো হয়ে বলছিলে যেন আমরা তোমাকে টর্চার করছি। আমাদের ছেলের কপালটাই খারাপ, একটা লক্ষ্মী একটা ছেলে, এরকম একটা বউ। হুম, আমাদের সংসারে যেটুকু সুখ শান্তি ছিল সব তো শেষ। এখন আমার ছেলেটার জীবনও ধ্বংস হয়ে যাবে। যেই ছেলে কোনো দিন না খেয়ে বাড়ি থেকে বের হয় না, সেই ছেলে আজকে না খেয়ে অফিসে গেছে। সারাটা দিন না খেয়ে অফিস করবে, শুধুমাত্র তোমার জন্য এই অবস্থা। মা, আপনার ছেলে যে নাস্তা না খেয়ে অফিসে গেছে সেটাও আমার দোষ? অবশ্যই তোমার দোষ। হ্যাঁ, আমার ছেলেকে অনেক আদর যত্ন দিয়ে মানুষ করেছি, তিলে তিলে বড় করেছি। হ্যাঁ, এই ছেলে কখনো আমার সঙ্গে বেয়াদবি করেনি। সেই ছেলে আজকে আমার মুখের উপর কথা বলে, সেটাও তোমার দোষ। মা, পৃথিবীতে সব বাবা মারাই তাদের সন্তানদের আদর দিয়ে তিলে তিলে করেই বড় করে। আমাকেও বড় করেছে এভাবে। সামিয়া, তুমি তোমার মায়ের বয়সে একজনের সাথে এরকম তর্ক করছো, মুখে মুখে কথা বলছো। মানে আদব কায়দা তো কিছুই শিখো নাই, বাবা মা তো কিছুই শিখায় নাই তোমাকে। আর কি শিখিয়েছে সেটা তো দেখতেই পাচ্ছিস, পাচ্ছিস না? প্রেম করেছে আরেকজনের সঙ্গে, আর বিয়ে করেছে আমার ছেলেকে। আমার ছেলের জীবনটা শেষ, এটাই শিখিয়েছে।